আজ আমি চট্টগ্রাম ছেড়ে চলে যাচ্ছি নোয়াখালীতে, আর সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা ভোর 6টার দিকে রওনা দিছিলাম, আর আমাদের গাড়ি ছিল সকাল 7টার। তো আমরা 7টা বাজে চট্টগ্রাম থেকে রওনা দিই, আর আমাদের জার্নিটা প্রায় 3 ঘন্টা থেকেও বেশি ছিল। কিন্তু যাওয়ার পথে একটু বোরিং লাগে নাই, অনেক এনজয় করছি বলতে গেলে, কারণ এখানকার রাস্তাঘাট পরিবেশ আমার অনেক বেশি ভালো লাগছে। আর বাসের ট্রাভেলিং কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ। আর নোয়াখালী ঢোকার পর যখন বাস একটু থামছিল, তখন দেখি চাচা একটা ঝালমুড়ি বিক্রি করতেছে বাসের ভেতরে। তো আমি চাচা থেকে 10 টাকার ঝালমুড়ি নিয়ে নিলাম। দেখতে দেখতে আমরা নোয়াখালীর বাস স্ট্যান্ডে চলে আসছি। আর এই জায়গাটার কি একটা জানি নাম ছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না। আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন। নামার পরে আমরা একটা সিএনজি নিয়ে সরাসরি রওনা দিছি যে আমরা যে উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর নোয়াখালীর রাস্তাঘাটগুলো যে এত সুন্দর, আমি আগে না আসলে কখনো বুঝতে পারতাম না। সত্যি অনেক বেশি ভালো লাগছে এখানকার রাস্তাঘাট, এখানকার পরিবেশ। আর এখানে মূলত আমরা একটা আত্মীয়র দাওয়াত খেতে আসছিলাম। আর দাওয়াত খাওয়ার পর আমি বেরিয়ে পড়ি গ্রাম দেখার জন্য, কারণ আমার জীবনে প্রথম গ্রামে আসা। আর গ্রামে আসার পর যে আমার এতটা ভালো লাগতেছে যা বলার মতো না। এখানকার পরিবেশ সত্যি আমার অনেক বেশি ভালো লাগছে। আর শহর অঞ্চলে চারিদিকে বিল্ডিং, গার্মেন্ট, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, বাট গ্রাম অঞ্চলে আপনি যদি কখনো আসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রাকৃতিক সৌন্দর্য বা দৃশ্য কাকে বলে। এখানে না আছে কোনো বড় উঁচু ভবন, না আছে কোনো ইন্ডাস্ট্রি। আর এখানে কুকুর একটা দেখতেছি আমার পিছনে লাগছে, আর এখানে কয়েকজন দেখতেছি গোসল করতেছে পুকুরে। আর হঠাৎ করে আমরা যখন হাঁটতেছিলাম দেখতেছি প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টির মধ্যে গ্রামটাকে আরো বেশি সুন্দর লাগতেছিল। তো যাই হোক, আজকের জার্নিটা অনেক বেশি ভালো লাগছে, এই নোয়াখালীর জার্নি। আর আপনাদের কাদের কাদের ভালো লাগছে তা কিন্তু অবশ্যই জানাবেন।